নমস্কার, শতরূপাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আপনাদের সামনে মশলা কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখাবো। প্রথম থেকে ভিডিওর সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। যারা নতুন আছেন তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি কড়াইশুঁটি, আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার একটা শুকনো মশলা আমি তৈরি করে নেব। এখানে জিরে, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর অল্প করে নিয়ে নেব কেশরি মেথি পাতা। এগুলোকে আমি হালকা করে গরম তাওয়ায় ভেজে নেব। সেটাও লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়। ঠিক অল্প করে ভেজে তারপর আমরা এটাকে তুলে নেব। ভাজা হয়ে গেছে। এই অবস্থাতে আমরা একটা পাত্রে এটাকে তুলে একটু ঠান্ডা করে নেব। কড়াতে তেল গরম হয়ে গেলে কড়াইশুঁটির পেস্টটা আমরা দিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটাকে ভালোভাবে কড়াইশুঁটির সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচেই করে রেখে দেব। এইবারে ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকে আমি কড়াইশুঁটির মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা ভালোভাবে কড়াইশুঁটির সাথে মিশে যায়। আচ্ছা, আমি এর মধ্যে একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ব্যবহার করব। আপনারা চাইলে এটাকে স্কিপ করে দিতে পারেন। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। ঠিক এই অবস্থাতে নামিয়ে নেব। এদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে ময়াম দেওয়ার জন্য নুন, চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। সাদা তেলের পরিবর্তে ঘিও কিন্তু ব্যবহার করতে পারবেন, তাতেও কিন্তু খুব ভালো লাগে। ভালো করে ময়দাটার মধ্যে নুন, চিনি, তেলটাকে মিক্সড করে নেব। ময়দাটাকে একেবারে মেখেই আপনাদের সামনে দেখাচ্ছি। এইভাবে টাইট করে করে ময়দাটাকে আমি মেখে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দেব। 1 থেকে 1.5 ঘন্টা বাদে ময়দাটা ঠিক এরকম অবস্থাতে এসেছে। এইবার আমি লেচি করে পুর বানিয়ে নেব। আপনাদের সামনে সেটা আমি দেখাচ্ছি। এইভাবে আপনাদেরকে অনুরোধ রইল একবার বানিয়ে দেখার জন্য। সত্যি ভীষণ খুব ভালো লাগে। এক একজন এক এক রকম ভাবেই আমরা অনেকেই অনেক রকম ভাবে কচুরি করে থাকি। তো এইটাও আপনাদের সামনে অনুরোধ রইল, একবার বানিয়ে দেখতেই পারেন। ময়দাটাকে হাত দিয়ে একটু ভালো করে ঠেসে ঠেসে নেব।
এর মধ্যে এবার পুরগুলোকে ভরে নেব। নিয়ে মুখটাকে এরকম ভাবে বন্ধ করে গোল গোল করে লেচি কেটে নেব। আমি প্রত্যেকটা লেচি পুর ভরে নিচ্ছি, তারপরে আপনাদের সাথে আবার দেখাচ্ছি। এই পুরগুলোকে আগে ভরে নিই। দেখুন বন্ধুরা, আমার সব কটা পুর তৈরি করা হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে এগুলোকে বেলে নেব। কয়েকটা কচুরি আমি বেলে আপনাদের সামনে দেখাচ্ছি। আমি কিন্তু তেল দিয়ে এগুলোকে করছি। আস্তে আস্তে তেল দিয়ে দিয়ে একটু মোটা মোটা করে বেলে নিচ্ছি। বন্ধুরা, এখানে একটু বলে রাখি, আমি হাত দিয়ে মশলাটাকে যেহেতু মানে লেচির মধ্যে ভরেছিলাম, তার জন্য মানে লুচির গায়েতে ওই মশলাগুলো কিন্তু লেগে লেগে আছে। মানে লুচিগুলো কিন্তু ফেটে বা ফুটো হয়ে যায়নি। যখন আমি লুচিগুলো ভাজবো তখন আপনারা দেখতেই পাবেন যে লুচিগুলো কত সুন্দরভাবে প্রত্যেকটা ফুলেছে। এই কটা বেলে নিয়েছি, এবার আপনাদের সামনে ভেজে এগুলো দেখাচ্ছি, বাকিগুলো পরে বেলবো। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল কিন্তু আমি কড়াতেও দিইনি। দেখুন কি সুন্দরভাবে প্রত্যেকটা ফুলবে। মশলা কড়াইশুঁটি এইভাবে একবার বানিয়ে বাড়িতে করে দেখতেই পারেন, খুবই ভালো লাগবে। কয়েকটা ভেজে আপনাদের সাথে আমি দেখাচ্ছি যে কত সুন্দরভাবে প্রত্যেকটা লুচি ফুলেছে, আর খেতেও দারুণ সুন্দর হয়েছিল। সুন্দরভাবে ফুলছে প্রত্যেকটা, কচুরি হোক লুচি হোক যেটাই বলবেন, খুব সুন্দরভাবেই প্রত্যেকটা ফুলেছে।
অনেকগুলো কচুরি ভেজে আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন রান্নাটা কেমন হয়েছে। যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তো বাড়িতে অবশ্যই করে দেখবেন। আর যারা প্রথম থেকে শেষ অবধি আমার চ্যানেলের সঙ্গে আছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবে। আমাদের আজকে চিকেন কষা আর মশলা কড়াইশুঁটির কচুরি এই রেসিপিই ছিল। আপনাদের সাথে শেয়ার করে আমারও খুব ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। প্রথম থেকে শেষ অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।